আপনাদের জীবনে অকল্পনীয় কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। এতদিন যা ভাবেননি, এবার কিন্তু সেই ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা। তার কারণ হচ্ছে বর্তমানে রাহু সে কিন্তু লাগামহীন অবস্থায় হয়ে যাচ্ছে। লাগামহীন অর্থাৎ যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে এখন আর দেবগুরু বৃহস্পতির ইনফ্লুয়েন্সে রাহু থাকছে না। এতদিন রাহু দেবগুরু বৃহস্পতির সংস্পর্শে থাকায় রাহুর যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে যথাযথভাবে ফুটিয়ে তোলা সম্ভবপর হয়নি। এতদিন রাহু আমাকে আপনাকে যা পরিণাম দিয়ে এসছে সেটা একটা মিশ্র পরিণাম। দেবগুরু বৃহস্পতির কৃপা বা দৃষ্টি সেটা রাহুর উপর থাকায় কখনো কখনো রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়েছে, কখনো কখনো রাহু আপনাকে নেগেটিভ রেজাল্ট দিয়েছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, রাহু যে রেজাল্টই দেখ না কেন সেই পরিণাম বৃহস্পতির জ্ঞান বুদ্ধি বিবেক চেতনা দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে। কিন্তু বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে কর্কট রাশিতে জুন মাসে প্রবেশ করবে এবং তার কিছুদিন পর অর্থাৎ জুলাই মাস থেকেই রাহু সে স্বাধীন হয়ে আপনাকে পরিণাম দেওয়া শুরু করবে। এই জায়গাটিতেই কিন্তু আমার আপনার জীবনে আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। রাহু এমন একটা গ্রহ যে তাৎক্ষণিক রেজাল্ট দেয়। চরম লেভেলের অতৃপ্তি সেটা রাহুর মধ্যে রয়েছে। বোধ বুদ্ধি সেটা যেমন রাহুর মধ্যে রয়েছে, আবার একই রকমভাবে যে কোনো কাজকে দ্রুত সমাধা করার ক্ষেত্রে রাহুর জুড়ি মেলা ভার। তাহলে এইরূপ একটি গ্রহ যে স্বাধীন হয়ে পরিণাম দেবে, তার ফলস্বরূপ সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু প্রাপ্তির সম্ভারকে অতি দ্রুত পূর্ণতা পেতে পারে। আবার বেশ কিছু ক্ষেত্রে আপনার হওয়া কাজ আপনি নিজেই নষ্ট করে দিতে পারেন। তাহলে যে কথাগুলি আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব, আপনারা কিন্তু উপলব্ধি করার চেষ্টা করবেন। জ্যোতিষশাস্ত্র এমন একটা বিষয় যেটাকে যদি আমরা মনে রেখে বা যেটার ভাইব্রেশনকে কাজে লাগিয়ে আমাদের জীবনধারাকে এগিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন সেই প্রতিবন্ধকতাগুলি আমাদেরকে সেই অর্থে নেগেটিভ রেজাল্ট দিতে পারে না। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার রেজাল্ট আসতে চলেছে সেটা হচ্ছে হঠাৎ করেই আপনার বিয়ের সম্বন্ধ সেটা কিন্তু আসা শুরু হয়ে যাবে। যে সমস্ত সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের সময় হয়েছে কিন্তু কোনো সম্বন্ধ আসছে না, একটু খেয়াল করে দেখবেন জুলাই টু নভেম্বর এই সময়সীমার মধ্যে আপনাদের কিন্তু কোনো সম্বন্ধ আসার জায়গা সেটা তৈরি হয়ে রয়েছে। তবে এখানে একটা কথা বলবো, সম্বন্ধ ভালো হবে না মন্দ হবে সেটা বলার আগেই আপনারা রিসার্চ এটাকে কিন্তু ভালোভাবে করবেন। কারণ সপ্তমভাবে রাহু রয়েছে। আপনার সম্মুখে যে সুযোগটি এসছে সেটা কতটা গ্রহণযোগ্য এই বিষয়টি কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে রিসার্চ করে দেখে নিতে হবে। কারণ আপনার রাশিতে কেতু অবস্থান করে রয়েছে এবং সপ্তমভাবে রাহু অবস্থান করে রয়েছে। সুতরাং আপনি আপাত দৃষ্টিতে যেটা দেখছেন সেটা সঠিক নাও হতে পারে। সুতরাং রিসার্চ করার দায়িত্ব সেটা কিন্তু আপনার রয়েছে। যে সমস্ত সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে একটা বিড়ম্বনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু হঠাৎ করে একটা গতি সেটা কিন্তু বর্তমান সময়ে ফিল করতে পারবেন। আপনি যে কোনো সেক্টরের বিজনেস করতে পারেন কিন্তু বিজনেসে আর আগের মতো লাভ হচ্ছে না, বা বলা ভালো আপনি আগের মতো উজ্জীবিত হয়ে আপনার ব্যবসা কার্য পরিচালনা করতে পারছেন না। ডেফিনেটলি জুলাই মাসের পর থেকে অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। আপনি নতুন করে উজ্জীবিত হয়ে পুনরায় ব্যবসা ক্ষেত্রে একটা প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টায় হাঁটবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। রেজাল্ট আপনি কতটা পাবেন নাকি নিজেই আপনি আরও নিজের ব্যবসাকে ক্ষতির দিকে নিয়ে যাবেন সেটা অন্য প্রশ্ন, কিন্তু নতুন করে গতি আনার চেষ্টা আপনার দ্বারা হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার এটা আপনার বাড়বে। আপনি নতুন নতুন কর্মপন্থা কৌশল এটা অবলম্বন করবেন এবং ক্লায়েন্টদেরকে ধরে রাখার চেষ্টা সেটা আপ্রাণ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং অতি দ্রুত আপনি নিজেই আপনার ব্যবসাকে একটা ভালো জায়গা সেটা দিতে পারেন। খুব অল্প দিনের মধ্যেই অধিক উপার্জন বা প্রচুর অর্থ আপনার পকেটে চলে আসার সম্ভাবনা সেটিও কিন্তু বেশ কিছু সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আসবে। তবে এই জায়গাতে কিছুটা সাবধান হয়েও আপনাদেরকে চলতে হবে।
বিশেষ করে যে সমস্ত সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের রাহু নেগেটিভ অবস্থায় রয়েছে, আপনারা অতি দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং কিছু চটকদারি ডিসিশন আপনি ব্যবসা ক্ষেত্রে নিতে পারেন। কিছু অভাবনীয় পরিকল্পনা আপনার ব্যবসা ক্ষেত্রে পরীক্ষা করতে পারেন এবং তার নেগেটিভ ইম্প্যাক্ট খুব অল্প দিনেই আপনার ব্যবসা ধীরে ধীরে তলানিতে ঠেকতে পারে। এই যে আমি দুটো কথাই বলছি, তার অর্থ হচ্ছে আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ, কিন্তু আপনার গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা এটা কিন্তু সবার এক হবে না। সুতরাং সবাই একই রকম রেজাল্ট পাবেন না। কিন্তু আমি যে দুটো ঘটনা বলছি, এই দুটোর একটা রেজাল্ট 100% আপনার জীবনে ঘটবে। অর্থাৎ ভালো মন্দ এই দুটো রেজাল্টই আপনি পাবেন না। হয় চরম লেভেলের পজিটিভ রেজাল্ট আপনার ব্যবসা ক্ষেত্র থেকে আপনি আশা করতে পারেন, অথবা চরম লেভেলের নেগেটিভ রেজাল্ট সেটা আপনি নিজেই আপনার ব্যবসা ক্ষেত্রে ক্রিয়েট করে ফেলতে পারেন। দ্বিতীয়ত, আপনার কথা বলার মধ্যে কিছুটা জড়তা, নিজেকে প্রকাশ করার মধ্যে কিছুটা জড়তা, সেটা কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে। এই জায়গাটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনাদের লগ্নে কেতু বর্তমানে অবস্থান করে রয়েছে। আপনি যেটা করতে চাইছেন, আপনি যেটা বলতে চাইছেন, আপনি যেটা বোঝাতে চাইছেন, সেটা কিন্তু কাছের মানুষটিকে যথাযথভাবে বোঝাতে পারছেন না, বা আপনি যেটা বোঝাতে চাইছেন কাছের মানুষটি তার উল্টো মানে করছে। এই ধরনের ঘটনা আপনাদের জীবনে রিপিটেড অবস্থায় থাকবে। সুতরাং যারা বিজনেসের সাথে যুক্ত, তারা নিজেদের ব্যবসা ক্ষেত্রে স্বচ্ছতা মেনটেন করে চলার চেষ্টা করুন এবং আপনি যেটা করতে চাইছেন বা আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা স্পষ্টভাবে বলার চেষ্টা করুন। তাতে করে ভুল বোঝাবুঝি তৈরি হবে না। আর এই মিস আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে একটা চরম নেগেটিভিটি তৈরি করতে পারে। আবার একই রকমভাবে রাহু যদি শুভ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ব্যবসাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এবং রাতারাতি বা খুব অল্প সময়ের মধ্যে আপনি নতুন ব্যবসায় পজিটিভ রেজাল্ট সেটা পেয়ে যেতে পারেন। আর সেই ব্যবসাটি যদি টেকনোলজি রিলেটেড হয়, সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। আপনি আপনার ব্যবসা ক্ষেত্রটিকে যদি অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত করতে চান, সেটার জন্য একেবারে আদর্শ সময় জুলাই টু নভেম্বর। এই সময়সীমার মধ্যে রাহু একদম স্বতঃস্ফূর্তভাবে কাজ করা শুরু করে দেবে। আর টেকনোলজির কারক গ্রহ হচ্ছে রাহু। আজকের তারিখে যে সমস্ত সফল বিজনেসম্যানকে আপনি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু কোথাও না কোথাও কৌশল, প্রযুক্তি, টেকনোলজিকে কাজে লাগিয়েছে। আপনাকেও কিন্তু আজ না হয় কাল টেকনোলজির ব্যবহার বাড়াতে হবে। আর এটা যত দ্রুত আপনি রপ্ত করতে পারবেন, তত বেশি পজিটিভ রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। দাম্পত্য জীবনে যাদের ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে রয়েছে, তারা কিন্তু একটু সাবধান হবেন। এতদিন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাহুর উপর প্রভাব বিস্তার করায় আপনারা খুব অল্প সময়ের মধ্যেই নিজের ভুল বুঝতে পেরেছেন, বা আপনার লাইফ পার্টনার তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু বর্তমান সময়ে আপনার ইগো সেটা ইনক্রিজ হতে পারে এবং ইনক্রিজ হওয়ার ফলে আপনার লাইফ পার্টনারের সাথে সুসম্পর্ক ধরে রাখা এটা একটু চ্যালেঞ্জিং। সুতরাং ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকলে সেটাকে তৎক্ষণাৎ মেরামত করার চেষ্টা করুন। তাৎক্ষণিক কোনো ভুল বুঝিয়ে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবেন না। তাতে অদূর ভবিষ্যতে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স এটা বৃদ্ধি পাবে এবং সংসার জীবনে তার নেগেটিভ ইম্প্যাক্ট দীর্ঘায়িত হবে। বরং যেটা শাশ্বত, যেটা স্পষ্ট, যেটা সত্য, সেটা যদি অপ্রিয় হয় সেটাকে কিন্তু বলার চেষ্টা করুন। আপনি যদি যথাযথভাবে বলতে না পারেন, সেটা কিন্তু আপনার ফ্যামিলি লাইফের জন্য দীর্ঘকালীন একটা নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। এই কথাটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যে কোনো মানুষকে বিশ্বাস করার পূর্বে একটু যাচাই করার চেষ্টা এটা কিন্তু ডেফিনেটলি দরকার। কারণ আপনার অপোজিশন সে কিন্তু এখন অনেক বেশি অ্যাক্টিভ। আপনার রাশি বা লগ্নের কেতু অবস্থান করে রয়েছে। আপনি বর্তমানে নিজেকে কিছুটা হলেও গুটিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু আপনার কাছের মানুষটি বর্তমানে আপনাকে ইনফ্লুয়েন্স করার জন্য নানাবিধ কৌশল অবলম্বন করে রয়েছে। সুতরাং সে কতটা সত্য কথা বলছে বা সে যেটা বলছে তার মধ্যে অথেন্টিকতা রয়েছে কি না, এটা যাচাই করার দায়িত্ব সম্পূর্ণরূপে আপনার। সুতরাং ব্যবসা ক্ষেত্র বলুন, আপনার কর্মক্ষেত্র বলুন, অথবা আপনার ফ্যামিলি লাইফ বলুন, যেটা দেখছেন, যেটা শুনছেন, সেটাকে চোখ কান বন্ধ করে
বিশ্বাস করবেন না, তাতে করে কিন্তু বর্তমান সময়ে আপনাদেরকে ঠকতে হতে পারে। পুরনো কোনো সমস্যা সেটা নতুন করে দানা বাঁধতে পারে, এই জায়গাটি বিশেষভাবে খেয়াল রাখবেন। বিশেষ করে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত, কিন্তু কোনো একটি পুরনো বিষয় নিয়ে দীর্ঘদিন আপনাদের মধ্যে মতবিরোধ হয়ে আসছে, সেই জায়গাটি কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি অ্যাক্টিভ অবস্থায় থাকবে এবং আপনার পার্টনার বর্তমানে আপনাকে প্রতারিত করার রাস্তায় হাঁটতে পারে। সুতরাং এই জায়গায় একটু খেয়াল রাখবেন, কারণ বর্তমানে আপনার লগ্নে কেতু অবস্থান করে রয়েছে, নিজেকে কিছুটা লুকিয়ে রাখার চেষ্টা এটা করবেন। তবে যে সমস্ত সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকারা যাদের ব্যক্তিগত বাচ্চাটে কেতু শুভ অবস্থায় রয়েছে, তাদের কিন্তু ইনটিউশন পাওয়ার সেটা অনেক বেশি ইনক্রিজ হতে পারে। আগামী দিনে আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে সেটা কিন্তু আপনি আগে থেকেই বুঝতে পারবেন এবং সেই মতো সিদ্ধান্তও নিতে পারবেন। এইরূপ পরিস্থিতির মধ্যে যে কয়েকজন মানুষ রয়েছেন, আপনারা আপনাদের মনের কথা বা সাবকনসিয়াস মাইন্ডের কথা শুনে চলার চেষ্টা করবেন। তবে এখানে একটা কথা, অনেক কোনো কল্পনা বা অমূলক কোনো ভয় এটাকে কিন্তু মনের মধ্যে প্রশ্রয় দেবেন না, তাতে করে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আপনারা পৌঁছাতে পারবেন না। সন্দেহ বা সংশয় এটা এমন একটা বিষ যা আপনাকে আপনার আত্মবিশ্বাসকে আপনার কাজ করার ক্ষমতাকে ধীরে ধীরে কমিয়ে দেয়। সুতরাং যতটা সম্ভব উজ্জীবিত থেকে আপনার যা দৈনন্দিন জীবনের রুটিন সেটাকে ফলো করার চেষ্টা করুন। তবে এই যে রাহু এবং কেতু বর্তমান সময়ে স্বাধীন হয়ে কাজ করবে, দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি রাহুর উপর পড়বে না, এটার জন্য কিন্তু আপনারা যেটা চাইছেন, যেটা করতে চাইছেন, আপনার চাহিদা সেটাকে সীমিত রাখার চেষ্টা করুন। কারণ রাহু হচ্ছে অতৃপ্তির কারক গ্রহ। আপনি যতই সাকসেস পান না কেন, তারপরেও মনে হবে আপনার পাওয়ার আর শেষ নেই। আপনার ইগো সেটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, চাহিদা সেটাকে কিছুতেই মিনিমাইজ করতে পারছেন না। তাতে করে কিন্তু আপনার বর্তমান সময়ের ভালো ঘটনাগুলিকেও আপনি উপেক্ষা করবেন, সেটা আপনার হেলথ এবং মানসিকতা দুটির উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সুতরাং নিজের চাহিদা সেটাকে পরিমিত রাখার চেষ্টা করুন। আপনার সামনে যে ঘটনাগুলি ঘটছে সেগুলিকে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন, তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটা অধিকতর হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।